নওজোয়ান মুসলমানের সন্তান, কারো গুনার সঙ্গী হইও না। তোমার কারণে যেন কোনো গুনাহ না, তুমি কাউরে গুনাহ শিখাইও না। হতে পারে একদিন, 2 বছর পরে, 3 বছর পরে তুমি হয়তো গুনাহ ছেড়ে দিছো, কিন্তু তুমি যারে শিখাইছো ওই এখনো গুনাহ করে। মনে করেন আপনি ভালো হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি যারে পথ দেখাই দিছিলাম তখন কি হবে? সে তো সেই গুনার আমার ভাগ্যও তো আমল নাম। ওমান দাআ ইলা সাইয়্যাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। তো পরিষ্কার বিশুদ্ধ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কাউকে গুনাহের দিকে আহ্বান করে, পরবর্তীতে যতজন তার সেই গুনার আহ্বানে সাড়া দেয়, প্রত্যেকের সমপরিমাণ গুনাহ ওই ব্যক্তির আমলনামা তো যোগ হবে। লা ইয়ানকুসু যালিকা বিল আসামিহিম শাইআ, কোনো কম হবে না, বরং সমান সমান। ঠিক তার বিপরীতে মাদ্দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু, যে ব্যক্তি কাউকে নেক কাজের আহ্বান করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতজন পরবর্তীতে তাকে অনুসরণ করে সকলের সমপরিমাণ নেকি ওই ব্যক্তির আমলনামা তো দেওয়া হবে। তাইলে আমি এই জন্য প্রথমেই বলি, এই ইসলাহের চেষ্টা আমার দ্বারা, আপনার দ্বারা, কিশোর ভাই, যুবক ভাই, জেনারেল শিক্ষিত হন, আপনি মূর্খ হন, আপনি মূর্খ কিতাবা সরু সরিয়া জানেন না, এটাই সমাজের ভাষা, আনা মূর্খ। কিন্তু আল্লাহ তাআলা তো প্রত্যেককে আকল দান করেছে, বুদ্ধি বিবেচনা দান করেছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন মূর্খ কাকে বলে। আমাদের ভাষায় হলো সরু সরিয়া যে জানে না, ক খ জানে না, রিডিং সাইয়া সাইয়া সরু সরিয়া পড়তে পারে না, কোনো লিখতে পারে না, নাম দস্তখত করতে জানে না, আমরা তাকে বলি মূর্খ। না, কোরআনের ভাষায় মূর্খকে কোরআনুল কারীম বারবার বলছে প্রত্যেক পাপী মূর্খ, নাফরমান মূর্খ, প্রতিটা সুদখোর মূর্খ। ডিগ্রি না ডিগ্রির বাপ নিয়ে আসুক, বুঝেন না কথাটা? শুদ্ধ না শুদ্ধ কথার আব্বা করছে, সুদখোর এ মূর্খ, কিস্তিখোর এটা মূর্খ, বেহায়া নারী এটা মূর্খ, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এগুলা হারামখোর, এগুলা মূর্খ। মূর্খ বিড়ি সিগারেটে আসক্ত মানুষ এরা মূর্খ মানুষ। কোন পাপী, কোন পাপী আমি হই আর আপনি হই, আমি হইলে আমি মূর্খ, আপনি হইলে আপনি মূর্খ। পাপী মানেই মূর্খ, নাফরমান মানেই মূর্খ। আল্লাহর কোরআন এটাকে, কুল্লু মান আসাব, তাফসীর ইবনে কাসীর আছে সূরা ইউসুফ তাফসীর, যে আল্লাহর নাফরমানি করে ফাহুয়া জাহিল, সে কি মূর্খ। আচ্ছা কোরআন থেকে বলি, কোরআনুল কারীমের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইয়ের সাথে যেদিন পরিচয় দিছিল মিশরে, ও অনেক ঘটনার পর 40 বছর পরে পরিচয় দিছিল না, ওনারা ভাইয়েরা 10 জন আসছিল কেনা থেকে, পরে ধীরে ধীরে পরিচয় হয়েছে, উনি পরিচয় দিছিলেন। এই পরিচয় দিছে কেমনে, মানে কথাটা কি কইছে? ওনার ভাইরা ছোটবেলায় ওনারা যে ফেলে দিছে, এটা গুনাহ না? কথা বলেন না, এটা পাপ কিনা? এই কথাটাই উনি মনে করাইছেন। আমি সংক্ষেপে বলতেছি আর কি, আমার ঘটনা বলা মাকসাদ না। কোরআন শরীফে আছে ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাইকে বললেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। ভাইয়া, আরে ভাইয়া তো না, মানে মনে করে বলতেছে, আচ্ছা আপনাদের কি মনে আছে আপনাদের যে একজন ভাই ছিল ইউসুফ, এবং তার আরো একজন আপন ভাই ছিল, এই 2 ভাইয়ের সাথে ইজ আনতুম জাহিলুন, যখন আপনারা জাহেল ছিলেন, মূর্খ ছিলেন, এই মনোপাপী ছিলেন। ইজ আনতুম খাতিউন, যখন আপনারা পাপী ছিলেন, অথচ বলছে জাহিলুন, মূর্খ ছিলেন। আপনারা যখন মূর্খ ছিলেন তখন আপনারা আপনাদের ওই 2 ভাইয়ের সাথে কি করেছিলেন সে কথা কি মনে আছে? তারা তৎক্ষণাৎ বলে উঠছে, ক্বালু আ ইন্নাকা লা আনতা ইউসুফ। গত 2 বারই সন্দেহ করতেছিলাম, কেরুম জানি তোমার সালসলটা কেমন জানি লাগতেছিল,
আজ তো এই কথার দ্বারা মনে হচ্ছে তাহলে কি তুমি আমাদের সেই ভাই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ, হ্যাঁ আমি সেই ইউসুফ। ওয়া হাযা আখি, আর বললেন ও গত সফরে যে আটকাইয়া রাখছি কৌশল করে, ওই আমার ভাই বিনিয়ামিন। আগের বারে একটা কৌশল করে ওনারে কি করে রাখছিল? আটকাইয়া রাখছে। ওয়া হাযা আখি, এই যে এখানে আছে জাহিলি, পাপকে তিনি কি বলছে? জাহালাত বলছে, মূর্খতা। কোরআন শরীফে আছে, ওই ভাই, এই ছেলে, এই বেটা, মোবাইলটা বন্ধ করো, বন্ধ করো আব্বা, বন্ধ করো। আমি বললাম বন্ধ করো বাবা, আমার দিকে তাকাও, আমার দিকে তাকায় শোনো, ফাইজলামি করো না, সাবধান, জি আমার দিকে তাকায় শোনো, এত ফায়দা হবে। আরে ভাই, মোবাইল এটা দিয়েই যদি ধরে রাখতে হয় হাতে, পরে শুনবেন মোবাইলে ভিডিও করলে রেকর্ড, তাহলে এখন আর আসার দরকার কি ছিল? মোবাইলে তো আমার ওয়াজ আছে, বুঝেন না কথা? লাখ লাখ ওয়াজ আছে, হাজার হাজার, আমি না শুধু, যেই কোনো বক্তার ওয়াজ মোবাইলের পুরাটা যদি হিসাবে এক এক মোবাইলে যত ওয়াজ আছে, এটা বুকের লগে লাগাইবার সাথে সাথে তো আব্দুল কাদের জিলানী হয়ে যাওয়ার কথা। বুঝেন নাই ফয়সাল ভাই? এটার ভিতরে তো পুরাটাই ওয়াজ, লক্ষ লক্ষ ওয়াজ, 30 পারা কোরআন আছে মনে 300 কারি স্টাইলে পড়া, তো এটা বুকের লগে লাগাইবার সাথে সাথে তো বেটা জোনায়েদ বাগদাদি হয়ে যাওয়ার কথা। তে ভালো হয় না কা, হ্যাঁ ভালো হয় না কেন তাহলে? বুঝা গেল জীবন্ত সোহবত, জীবন্ত সান্নিধ্য ছাড়া পরিবর্তন কঠিন। একটা জরুরি কথা মনে, এই চেষ্টা আমি প্রথমেই বলছিলাম, কুমিল্লার থেকে আমি আসছি গতকালকে রাত্রে 12:30 বাজে রওনা দিয়ে সকাল 7:30 বাজে এখানে এসে পৌঁছছি আলহামদুলিল্লাহ। তো এর অর্থ হলো যে নামাজ 5 ওয়াক্ত, এটা জানানোর জন্য, কারণ আমি শুনছি যে আপনারা জানেন না নামাজ যে 5 ওয়াক্ত, ঠিক না? বুঝেন নাই কথাটা? এই জন্য আসছি শুধু না, এই মাকসাদ তো এটা তো আপনারা জানেন। এইটা কখনো লেগে কি কুমিল্লার তাই লাগেনি, বাট এটা তো আমরা এলাকার হুজুরে কইছে নামাজ 5 ওয়াক্ত, রমজানের রোজা ফরজ। তা তাহলে আমি নতুন কি বলতাম, আলাদা বা কি বলতাম? আলাদা বললে তো ভিন্ন কথা বলতে হবে, তো ভিন্ন কথা বললে কোরআন সুন্নাহর বাহিরে অনুমতি আছে কথা বলা? তাই অর্থ হইল এক কথাকে বারবার বলা, বারবার বলা। ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কোরআন শরীফে আল্লাহ বলছে আমি আমার কথা বারবার বলেছি। ওয়াসালনা শব্দের অর্থ হলো রশি দিয়া, পাটের রশি, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, 10টা রশিও পেঁচায় শক্ত করার জন্য, মজবুত রশি পাকায় না, মজবুত করার জন্য। এই ওয়াসালনা শব্দের অর্থ হলো একটি রশির উপরে ওইটাকে মজবুত করার জন্য আরো রশি দিয়া পাকানো, পেঁচানো, মানে মোড়ানো, যাতে করে এটা শক্ত হয়। তো আল্লাহ বলেন আমি এক একটি কথা একবার বলেও ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি এক একটি কথা বারবার বলছি, বারবার বলছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দ এটা হে ঈমানদারগণ কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে। কতবার? এতবার কেন বলি? আল্লাহ বলে জানো তোমার কলিজায় আমি চেয়েছি তোমার পরিবর্তন বানাতে। আমি তো এটা এক কথা বারবার বলছি। হযরতে আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনাটা, যে সেজদা দিতে বলছে কিন্তু সেজদা দেয় নাই, এই কারণে ইবলিসকে বিতাড়িত করে দিছে, এটা আপনারা শুনছেন না ঘটনা? এই কথাইটা হুবহু কোরআনুল কারীমে 10 বার আছে, এক কথাই 10 বার। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজের এই কথাটা কোরআনুল কারীমে 82 বারের চাইতে বেশি আছে। এতবার কেন বলুন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই তাকওয়া, তাকওয়া কেউ যদি মনোযোগ দিয়া এমনি শুধু তেলাওয়াতও করে কোরআন শরীফ, তাহলে সে খেয়াল করবে একটু পর পরে এই শব্দটা আছে, কোনো না কোনো ভাবে আছে। লাআল্লাহুম ইয়াত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, ইন তাত্তাকুল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। এভাবে বারবার আছে, একই কথা। কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ বলে বান্দা যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো।
যেন দিল জমে, চমকপ্রদ বক্তৃতা মাকসাদ, চমৎকার হুঙ্কার, ভয়ঙ্কর আওয়াজ, অথবা খুব অসাধারণ সুর, যে হুজুরের সুর আল্লাহ দিছে, টানছে হুজুরে যা পারছে না, এটা না। কারো সুর, কারো ঝংকার, কারো হুঙ্কার, কারো আওয়াজ, এটা মাকসাদ না, আখিরাত মাকসাদ, আখিরাত মাকসাদ, দিল বদলানো মাকসাদ, জীবনটা সুন্দর করা মাকসাদ, পরিবর্তন মাকসাদ। এই কথাটাই বলতে শুরু করছিলাম, এতগুলো কথা বলছিলাম এটাই জন্য। কোরআনে আল্লাহ বলছেন এটা বারবার, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে। আল্লাহ নিজে বলেন ওয়াজ করছি আমি, ইয়াইজুকুম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম, আমি আল্লাহ ওয়াজ করছি। আল্লাহ নিজে ওয়াজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করেছেন, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী বর্ণনা করছেন হযরত ইরবাদ ইবনে সারিয়া, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন, ফলে কি হলো, আমাদের হালাত কি হলো ওয়াজ শুনে। আল্লাহর নবীর সাহাবী বলেন জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখগুলো দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো, আর আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এই যে প্রতিক্রিয়া, আসর, ওয়াজের আসর হইতে হবে, মাকসাদ হাসিল হইতে হবে, মাকসাদ হাসিল। আপনি 4 জন বক্তা দাওয়াত দিছে, 5 জন বক্তা দাওয়াত দিছে, আপনি আইসা শুধু মূল্যায়ন করছেন। অমুক হুজুরে যে আসরের পরে কইছে ওনার সুরটা বালা, মাগরিবের পরে কইছে যে উনি নিজে 2-3টা শিক্ষার দিছে, বুঝেন না? আর হে হুজুর বউনে স্লোগানে গরম করে লাইছে মা, এই শেষ তো, শেষ তো ওয়াজ। আপনারে বুঝি ইন্টারভিউ বোর্ড বসাইছিল যে আপনি ফয়সালা দিবেন কোন হুজুরের সুর বালা, কোন হুজুরের টান বালা, এটা ইন্টারভিউ বোর্ড। আপনার কাছে আমি এই কুমিল্লার থেকে আসছি ইন্টারভিউ দিতে, আমার দেশে ভাতের অভাব পড়ছে, বুঝেন নাই কথাটা? এই খামখেয়ালি না, আমার কথা এটাই। আমি এই ছোট্ট জীবন, আমার এই ছোট বুঝ নিয়ে চলি। আমার শায়েখের কথা, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি আমার বুকের কাছে জড়ায় ধরে বলছে, মাওলানা যে ওয়াজে উম্মতের দিল গরম হয় এমন ওয়াজ করুন। মাথা গরম না, দিল গরম, কলিজা নড়তে হবে, বিবেক, অনুভূতি জাগতে হবে, অনুভূতি জাগতে হবে। আপনি মনে করেন আমরা যারা আলহামদুলিল্লাহ এখানে অনেক ওলামায়ে কেরাম বসছেন আজকে, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন। তাফসীরের মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা বলেন যে এই বাক্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কিনা, সাহাবায়ে কেরাম চাইতেন কিনা? তাইলে আল্লাহর দ্বীনের উপরে সর্বোচ্চ মাকামে যিনি আছেন, হেদায়েত তারও দরকার। হেদায়েত কি তাফসীরে মারিফুল কোরআনে আছে, তারও কি দরকার হেদায়েত। তাহলে বোঝা গেল হেদায়েতের মাকাম, হেদায়েতের স্তর, হেদায়েতের স্তর অনেক 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 প্রতিনিয়ত উপরে উঠতে থাকা, আরো উপরে, আরো উপরে, আরো উপরে, আরো উপরে। যার কারণে আল্লাহ বলছে বন্ধু আপনিও বলেন, আপনার উম্মত বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অথচ তিনি তো হেদায়েতের রাস্তা দেখাইতেন, তিনি তো পুরা কোরআন উম্মতের কাছে পেশ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের উচ্চারণটাই তো উম্মতের দলিল। তারপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজে পড়ছেন কিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের অনেক স্কুপ। এজন্য একজন আলেম, একজন ইমাম, একজন খতিব, একজন পীর, আউলিয়া, বুজুর্গ, আপনি যত মাকামে পৌঁছেন না কেন, কিন্তু আপনি আল্লাহর কোরআন থেকে কখনোই আপনি অমুখাপেক্ষী হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অমুখাপেক্ষী হওয়া, উলামায়ে কেরামের সোহবত থেকে অমুখাপেক্ষী হওয়া, আল্লাহর বুজুর্গ বান্দাদের থেকে অমুখাপেক্ষী হওয়ার কোনো সুযোগ আপনার আমার কারণে। যে না আমি মিয়া সারা দেশে ওয়াজ করি মিয়া, আমারও টাইম আসেনি, অন্য হুজুর্গ লাগে কি করার, বইয়া তাহনের টাইম আসেনি মিয়া। মানুষ ঠিক করতে করতে মানুষ ঠিক করতে করতে আপনি ঠিক হইয়া একদম মানে কাট হইয়া গেছেন নাকি? হ্যাঁ, আপনি কি বেহেশতের সার্টিফিকেট নিয়ে নিছেন? তাহলে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।